আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা মেইনলি HTML এর লিস্ট সম্পর্কে আলোচনা করব। সো HTML এর লিস্টটা হচ্ছে মেইনলি আমরা HTML এর বিভিন্ন এলিমেন্ট দ্বারা যদি বিভিন্ন তালিকা করতে চাই, হ্যাঁ? আমরা হচ্ছে যেকোনো এলিমেন্ট দ্বারা হচ্ছে অনেক তালিকা করতে পারি বা লিস্ট করতে পারি। আমরা যদি কোনো ইনফরমেশন যদি আমরা লিস্ট আকারে প্রকাশ করতে চাই বা তালিকা আকারে প্রকাশ করতে চাই, তখন হচ্ছে আমাদের HTML লিস্টটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা হচ্ছে HTML লিস্টের মাধ্যমে হচ্ছে আমরা সেই কাজগুলো করতে পারবো। সো HTML এর লিস্ট হচ্ছে মূলত ২ প্রকার। আমরা যদি একটু প্রপারলি দেখি যে ১ম লিস্টটা হচ্ছে অর্ডার লিস্ট, যেখানে হচ্ছে আইটেমগুলা আমার হচ্ছে ক্রমানুসারে সাজানো থাকে, মানে আমার একটা ক্রমিক নাম্বার দেওয়া থাকবে মেনলি অর্ডার লিস্টের মধ্যে। এটা হচ্ছে আমার 1 2 3 হতে পারে, ABC হতে পারে, রোমান সংখ্যা হতে পারে, সেটা আমরা এক্সাম্পলে দেখবো ইনশাল্লাহ। এখন আমরা দেখি যে লিস্ট আইটেম লেখার জন্য হচ্ছে আমাদের কি কি ট্যাগ ইউজ করা লাগতেছে এবং হচ্ছে একটা অর্ডার লিস্ট প্রকাশ করার জন্য আমাদের কি কি ট্যাগ ইউজ করা লাগতেছে। সো আমরা ফার্স্ট অফ অল দেখি যে এখানে অর্ডার লিস্ট প্রয়োগ করার জন্য হচ্ছে আমার OL, হ্যাঁ, ও দ্বারা অর্ডার এবং লিস্ট দ্বারা হচ্ছে লিস্ট। তো এখানে OL হচ্ছে আমার অর্ডার লিস্ট বোঝাতে হচ্ছে ইউজ করা হয়। যখন আমি কোনো অর্ডার লিস্ট প্রয়োগ করব বা অর্ডার লিস্ট আমি লিখবো, তখন হচ্ছে আমি OL ইউজ করব এবং হচ্ছে আমার এলিমেন্টটা হচ্ছে আমার যে এলিমেন্টটা থাকবে বা আইটেমগুলো থাকবে, যে আইটেমগুলো দ্বারা হচ্ছে আমি লিস্ট প্রকাশ করতে চাচ্ছি, সেগুলো হচ্ছে আমার লিস্ট, এই লিস্ট ট্যাগের ভিতরে থাকবে বা LI ট্যাগের ভিতরে থাকবে। LI ট্যাগ দ্বারা হচ্ছে আমার লিস্টকে প্রকাশ করা হয় এবং হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এখানে OL আর হচ্ছে LI দুইটাই হচ্ছে আমার এখানে কন্টেইনার ট্যাগ, মানে হচ্ছে এটা একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ আছে। দেন হচ্ছে আমি এখানে একটা অর্ডার লিস্টের এক্সাম্পল দেখতে পারতেছি যে ডেসিমাল নাম্বারিং, এগুলো হচ্ছে আমরা এখানে যে হেডলাইন গুলো আছে সেগুলো আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা H1 ট্যাগ দিয়ে লিখছে, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখছে, আমরা দেখতে পারতেছি, বা আমরা একটা বোল্ড ট্যাগ দিলেও এখানে করতে পারবো। ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে আমরা পারবো। এখানে হচ্ছে আমরা লিস্টটা কিভাবে প্রয়োগ করতে পারি। সো এখানে আমরা দেখতে পারতেছি এখানে একটা অর্ডার লিস্ট প্রয়োগ করছে। সো এখানে একটা OL ইউজ করছে। দেন হচ্ছে আমার এখানে লিস্ট আইটেমের ভিতরে, মানে লিস্ট ট্যাগের ভিতরে হচ্ছে আমার এখানে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এগুলো লিখছে। দেন হচ্ছে সেম ভাবে এখানে ABC, তারপর হচ্ছে বড় হাতের ABC, রোমান সংখ্যা, এগুলা কিভাবে আনা যায় সেগুলো হচ্ছে আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, সো অর্ডার লিস্ট বিষয় হচ্ছে সবার আইডিয়া ক্লিয়ার হলো আশা করি। দেন হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে আনঅর্ডার লিস্ট সম্পর্কে। লিস্টের দ্বিতীয় প্রকারটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। ওকে, সো এখানে লিস্ট আইটেমগুলো হচ্ছে সাধারণত বিভিন্ন পয়েন্ট আকারে থাকে। সো এখানে বুলেট পয়েন্ট বলাটা ঠিক না, কারণ আমরা অনেক পয়েন্ট আকারেই প্রকাশ করতে পারি। সো এখানে আনঅর্ডার লিস্টের জন্য হচ্ছে আমার UL ট্যাগ ইউজ করা হয়, U ফর আনঅর্ডার্ড এন্ড L ফর লিস্ট। সো সেম ভাবে হচ্ছে আমরা একটা UL ট্যাগ দেওয়ার কারণে UL ট্যাগের ভিতরে আমরা যে লিস্টটা লিখবো সেটা হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট হয়ে যাবে এবং হচ্ছে সেম ভাবে এই OL এর ভিতরে আমরা যে লিস্টটা লিখবো সেটা হচ্ছে আমার অর্ডার লিস্ট হয়ে যাবে। ঠিক আছে? ঠিক সেম ভাবে অর্ডার লিস্টে আমরা যেভাবে LI এর ভিতরে আইটেমগুলো লিখতাম, ঠিক সেম ভাবে UL এর ভিতরে হচ্ছে আমরা এই লিস্ট ট্যাগের ভিতরে হচ্ছে আইটেমগুলো লিখবো। সো এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পারতেছি। সাধারণত হচ্ছে ডিফল্ট ভাবে হচ্ছে আনঅর্ডার লিস্ট বুলেট ভাবে আসে। তারপর হচ্ছে আমরা এখানে কিভাবে আমরা সার্কেল আনতে পারি, কিভাবে হচ্ছে আমরা স্কোয়ার আনতে পারি, সেই বিষয়গুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সো এই ছিল হচ্ছে লিস্ট বিষয়ে। লিস্টের যে প্রকারভেদগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা জানলাম। সো তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিতে পারো যে আমরা আসলে কি কি জানার চেষ্টা করলাম। আসলে স্ক্রিনশট নিলে হচ্ছে সবার জন্য আশা করি ভালো হয়। সো ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে হচ্ছে আমরা লিস্ট, এরপরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপরে নেক্সটেড লিস্ট কিভাবে কাজ করে সেই বিষয়গুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ প্রপারলি জানার চেষ্টা করবো। সো বেস্ট অফ লাক সবাইকে।